ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা জিকে গুরুত্বপূর্ণ একটা বিষয় ভারতীয় সংসদ বা ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা জিকে গুরুত্বপূর্ণ একটা বিষয় ভারতীয় সংসদ বা পার্লামেন্ট বিষয়ে আলোচনা করব। ভারতীয় পার্লামেন্ট বা সংসদ কি? এই ভারতীয় পার্লামেন্ট বা সংসদ তিনটে জিনিস নিয়ে গঠিত। কি? এক, রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। ঠিক আছে, আমরা কি জানি? লোকসভা এবং রাজ্যসভা আমাদের যে সংসদের পার্লামেন্টের দুটো কক্ষ। উচ্চ কক্ষের নাম কি? রাজ্যসভা, যেটা স্থায়ী কক্ষ। এবং নিম্ন কক্ষের নাম কি? লোকসভা। দেখো, এই উচ্চ কক্ষ বা রাজ্যসভার যেটা কি ন্যূনতম, যদি সদস্য কারো হতে হয় তাহলে ন্যূনতম বয়স কত হতে হবে? 30 বছর, মনে থাকবে। যদি কেউ রাজ্যসভার সদস্য হতে চায় তার বয়স কত হতে হবে? ন্যূনতম তার বয়স হতে হবে ক বছর? 30 বছর, মনে থাকবে। ন্যূনতম বয়স হতে হবে তার ক বছর? 30 বছর। এবং কার্যকালের মেয়াদ ক বছর? তার কার্যকালের মেয়াদ ক বছর? 6 বছর, মনে থাকবে। আর এই সংসদটা কি কি গঠিত? প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা। এইভাবে মনে রাখবে PL, ঠিক আছে। এলতে লোকসভা, রাজ্যসভা আর, ঠিক আছে, PLR, এভাবে মনে রাখলে হবে। এবং এই যে রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? স্পিকার, এই উপরাষ্ট্রপতি। রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। ভাইস প্রেসিডেন্ট, বর্তমান ভাইস প্রেসিডেন্ট কি? জগদীপ ধনখড়, মনে থাকবে। এবং এই রাজ্যসভার কিছু ক্ষমতা আছে। কি ক্ষমতা আছে? কোনো বিল, অর্থ বিল কিনা এই বিষয়ে কোনো ক্ষমতা নেই, এটা যেন মনে থাকে। অর্থ বিল ক্ষমতা কার? লোকসভার। অর্থ বিল বিষয়ে কোনো ক্ষমতা রাজ্যসভার নেই, এটা যেন মনে থাকে। কেবলমাত্র একটা ক্ষমতা আছে, কি? রাষ্ট্রকৃতক যে নতুন পদ, সরকারি চাকরি যে পদগুলো বিক্রি হয়, যে চাকরির ক্ষেত্রে কোন পদটা কিভাবে নিয়োগ করা হবে, কতগুলো পদ কোন বিষয়ে থাকবে, অল ইন্ডিয়া সার্ভিসেস, এই পদটা নিয়োগ যে সৃষ্টি করা একমাত্র কাজ হচ্ছে রাজ্যসভার, মনে থাকবে। অল ইন্ডিয়া সার্ভিসেস, আমাদের ভারতবর্ষে কোথায় সরকারি চাকরিতে কী পদ সৃষ্টি হবে, কোথায় কী হবে, সেই পদগুলো নির্ণয় করা একমাত্র কাজ হচ্ছে কি? রাজ্যসভার, মনে থাকবে। এবং আমি যে ভারতীয় সংসদ বা পার্লামেন্ট কত নম্বর ধারার মধ্যে আছে? 79 থেকে কত? 106, ঠিক আছে। এই ধারা বিষয়ে আমরা একটা ক্লাস করবো, খুব গুরুত্বপূর্ণ ক্লাস, ঠিক আছে। এরপর আমাদের যেটা জানতে হবে, ভারতীয় যে পার্লামেন্টে বললাম উচ্চ কক্ষ, রাজ্যসভা, নিম্নকক্ষের নাম কি? লোকসভা। এবং এই 2024 সালে আমাদের লোকসভা নির্বাচন হলো কততম? 18তম লোকসভা নির্বাচন হলো, ঠিক আছে। এই যে আমাদের ভারতীয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বা পার্লামেন্ট, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এটা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? খুব ইম্পর্টেন্ট, আমাদের ইংল্যান্ড থেকে গৃহীত হয়েছে। ইংল্যান্ড থেকে, আমাদের পরীক্ষা কিন্তু আসতে পারে, ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে আমাদের এই যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা ইংল্যান্ড থেকে গৃহীত হয়েছে, মনে থাকবে। তাহলে লোকসভা হয়ে গেল। লোকসভা নিম্নকক্ষ, এটাকে বলা হয় হাউস অফ পিপলস। এটাকে কি বলা হয়? হাউস অফ পিপলস। এই লোকসভার সদস্যদের তার ন্যূনতম বয়স কত হতে হবে? 25 বছর। যেমন প্রধানমন্ত্রী বয়স কত বছর? 25। তেমনই লোকসভার সদস্যদের কি হবে? 25। কারণ লোকসভার সদস্য থেকে কি হয়? প্রধানমন্ত্রী নিয়োগ হয়, প্রধানমন্ত্রী নির্বাচন হয়। আর এই লোকসভার সদস্যদের কার্যকাল ক বছর? 5 বছর, 5 ইয়ার, মনে থাকবে, 5 ইয়ার। আর লোকসভায় সভাপতিত্ব করেন কে? স্পিকার। লোকসভায় সভাপতিত্ব করেন কে? স্পিকার। বর্তমান স্পিকারকে ওম বিড়লা, মনে থাকবে, বর্তমান স্পিকার ওম বিড়লা। এবার ভারতবর্ষে প্রথম লোকসভা কবে নির্বাচন হয়েছিল? ভারতবর্ষে প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল কত সালে? 1952 সালে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতবর্ষে প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল 1952 সালে, মনে থাকবে। ভারতবর্ষে প্রথম লোকসভা নির্বাচন 1952 সালে। এছাড়া এই যে লোকসভা নির্বাচন হলো, এই লোকসভা নির্বাচনে যে সদস্য যেগুলো যারা থাকবে, তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন কে? তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন কে? স্পিকার। তাদেরকে শপথ বাক্য পাঠ করান কে? স্পিকার, মনে থাকবে। তাদেরকে শপথ বাক্য পাঠ করান কে? স্পিকার। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা, ঠিক আছে। এরপর আরেকটা বিষয় কি, যে জরুরি অবস্থাকালীন যদি কোনো ভারতবর্ষে এমার্জেন্সি সিস্টেম চালু হয়ে যায়, এমার্জেন্সি, ঠিক আছে, এই এমার্জেন্সিকালীন, জরুরি অবস্থাকালীন লোকসভার কার্যকালের মেয়াদ ক বছর বৃদ্ধি করা যায়? 1 বছর বৃদ্ধি করা যায়, মনে থাকবে। জরুরি অবস্থাকালীন লোকসভার কার্যকালের মেয়াদ ক বছর বৃদ্ধি করা যায়? 1 বছর বৃদ্ধি করা যায়, ঠিক আছে। এবং এই যে লোকসভার বিভিন্ন অধিবেশন, এই অধিবেশন কখন বসবে, কখন, এবং অধিবেশন স্থগিত হওয়া বা অধিবেশনকে তিনি মনে করলে পরে ভেঙে দিতে পারেন, এটা কার ক্ষমতা? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি চাইলে লোকসভার অধিবেশন আহ্বান করতে পারেন, স্থগিত করতে পারেন, বা তিনি ভেঙে দিতে পারেন। তাহলে মনে থাকবে। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় কি থাকবে আমাদের এখান থেকে? আমাদের নিম্নকক্ষ সদস্যদের বয়স কত, ক বছর কার্যকাল, কে সভাপতিত্ব করেন? স্পিকার। প্রথম কবে গঠিত হয়েছিল? 1952 সালে। শপথ বাক্য পাঠ করেন কে? জরুরি অবস্থাকালীন লোকসভার কার্যকালের মেয়াদ ক বছর বৃদ্ধি করা যায়? 1 বছর। রাষ্ট্রপতি কি করেন? স্থগিত করতে পারেন, ভেঙে দিতে পারেন। এই যে দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ বা পার্লামেন্ট রয়েছে আমাদের, এটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? এটি ইংল্যান্ড থেকে গৃহীত হয়েছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা আমাদের আসতে পারে। এই নিম্নকক্ষের নাম কি? হাউস অফ পিপলস, ঠিক আছে। আর উচ্চ কক্ষটা কি ছিল? রাজ্যসভা, স্থায়ী কক্ষ, 30 বছর, ঠিক আছে, কার্যকাল 6 বছর। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি কি হয়? সভাপতিত্ব করেন, ঠিক আছে। অর্থ বিল বিষয়ে কোনো ক্ষমতা কি আছে? রাজ্যসভার আছে? নেই, সব ক্ষমতাকার লোকসভার, মনে থাকবে। এটা আমাদের জন্য মনে থাকে যে অর্থ বিল সম্পর্কিত সমস্ত ক্ষমতা কার? অর্থ বিল সম্পর্কিত ক্ষমতা
কেবলমাত্র লোকসভার। কেবলমাত্র কার থাকবে? লোকসভার থাকবে। মনে থাকবে, কেবলমাত্র লোকসভার ক্ষমতা, কেবলমাত্র লোকসভার। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আমাদের জানা হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো কি স্পিকার আরো বিভিন্ন বিষয় সম্পর্কে। ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা জিকে গুরুত্বপূর্ণ একটা বিষয় ভারতীয় সংসদ বা পার্লামেন্ট বিষয়ে আলোচনা করব। ভারতীয় পার্লামেন্ট বা সংসদ কি? এই ভারতীয় পার্লামেন্ট বা সংসদ তিনটে জিনিস নিয়ে গঠিত। কি? এক, রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। ঠিক আছে, আমরা কি জানি? লোকসভা এবং রাজ্যসভা আমাদের যে ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা জিকে গুরুত্বপূর্ণ একটা বিষয় ভারতীয় সংসদ বা পার্লামেন্ট বিষয়ে আলোচনা করব। ভারতীয় পার্লামেন্ট বা সংসদ কি? এই ভারতীয় পার্লামেন্ট